হ্যালো ব্রিয়ান, এবার দেশে চালু হচ্ছে আধার কার্ডের মতো ভুয়ো আধার। এবার আপনার জমির আধার কার্ড তৈরি হবে। শুনতে অবাক লাগলো সত্য। কেন্দ্র বাজেটে জমির আধার কার্ড চালুর কথা বলেছে অর্থমন্ত্রী। এই ভুয়ো আধারে কী থাকবে এবং কিসের জন্য জমির আধার কার্ড তৈরি হচ্ছে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, এবার বন্ধ হবে জমি বিবাদ, কমবে মামলা মোকদ্দমা। সেই লক্ষ্যে কেন্দ্র বাজেটে বড় ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী দিনে ভুয়ো আধার চালু করার প্রস্তাব দিয়েছেন তিনি, যার মাধ্যমে শহর ও গ্রামাঞ্চলে ভূমি সংস্কারের পরিকল্পনা রয়েছে সরকারের। শুধু তাই নয়, এর মাধ্যমে জমি সংক্রান্ত যাবতীয় তথ্য ডিজিটালাইজেশন করতে চাইছে কেন্দ্র, জানিয়েছে ওয়াকিবহাল মহল। জমির আধার কার্ড তৈরি করা হবে ভুয়ো আধার নামে এবং সম্পূর্ণ জমির তথ্য ডিজিটালাইজেশন করা হবে। মঙ্গলবার 23শে জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। সেখানে তিনি বলেন, আগামী 3 বছরের মধ্যে ভূমি সংস্কারের কাজ শেষ করবে সরকার। এর জন্য রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য দেওয়া হবে। এরপরে ভুয়ো আধারের মাধ্যমে ভূমি সংস্কারের গোটা প্রক্রিয়াটি চলবে বলে স্পষ্ট করেন তিনি। বিশেষজ্ঞদের দাবি, জমির মালিকানার অধিকার এবং সেই সংক্রান্ত নথি সংগ্রহের জন্য এটি চালু করতে চাইছে সরকার। ভুয়ো আধারের কাজ শেষ হলে জমি বিবাদের সংখ্যা রাতারাতি অনেকটা নেমে যাবে বলে মনে করছেন তারা। প্রসঙ্গত, বর্তমানে আমজনতা যে আধার কার্ড ব্যবহার করে তাতে থাকে 14 ডিজিটের একটি নম্বর। ভুয়ো আধারেও সমসংখ্যক নম্বর বিশিষ্ট একটি কার্ড দেবে সরকার। আপনার ভুয়ো আধারের ক্ষেত্রেও 14টা নাম্বার বিশিষ্ট কার্ড হবে, যার পোশাকি নাম হবে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর বা ULPIN। এই কার্ডের মাধ্যমে জমি শনাক্তকরণ নম্বর, জমির ম্যাপিং, মালিকানা সংক্রান্ত যাবতীয় নথি লিপিবদ্ধ করবে প্রশাসন। আমাদের যেমন আধার কার্ডের নাম, জন্ম তারিখ, বাবার নাম, ঠিকানা বা বায়োমেট্রিক সব ডিটেলস দেওয়া থাকে, সেরকম ভুয়ো আধারে আপনার সম্পূর্ণ জমির ডিটেলসটা দেওয়া থাকবে। কার নামে জমি আছে, জমির ম্যাপ, মালিকানা সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পূর্ণটাই আপনার ভুয়ো আধারে দেওয়া থাকবে। 2008-এ এই ভুয়ো আধার চালু করে কেন্দ্র। যদিও গত 1.5 দশকে জমি সংক্রান্ত তথ্য রেকর্ড সংগ্রহের ক্ষেত্রে প্রশাসনিক স্তরে দুরন্ত গতি দেখা যায়নি। কেন্দ্র আধিকারিকদের দাবি, সারা দেশে ভুয়ো আধারের পুরোপুরি চালু হলে সহজে বিলি করা যাবে কৃষি ঋণ। এছাড়া অন্যান্য কৃষি সংক্রান্ত সুযোগ সুবিধাও দ্রুত হাতে পাবেন চাষিরা। মানে আপনার ভুয়ো আধার যদি চালু হয় তাহলে আপনার কৃষি সংক্রান্ত সম্পূর্ণ সুযোগ সুবিধাটা আপনারা পাবেন, কৃষি ঋণ থেকে সব কিছুটা পাবেন। আপনাদের যদি জমি নিয়ে ঝামেলা হয়ে থাকে তাহলে ভুয়ো আধার চালু হলে আপনাদের ঝামেলার পরিমাণটা কমে যাবে। জমি সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস আপনাদের ওখানে দেওয়া থাকবে, সেজন্য কারোর সঙ্গে আপনাকে ঝামেলা করতে হবে না। ভুয়ো আধারে শুধু যে গ্রামাঞ্চলে বা কৃষি প্রধান এলাকাগুলোতে চালু করা হচ্ছে এমনটা নয়, এর মাধ্যমে শহর ও আধা শহরে জমি ম্যাপিংয়ের পরিকল্পনা রয়েছে কেন্দ্রে, যা পুরকার সংগ্রহ সরলীকরণের ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। শহরাঞ্চলে GIS ম্যাপিংয়ের জন্য বিশেষ একটি ডিজিটাল উইন্ডো চালু করবে সরকার। খবর সূত্রে, জমির আধার কার্ড হলে জমি সংক্রান্ত সব কিছু পেয়ে যাবেন, জমি নিয়ে ঝামেলাও কম হবে। সরকারের এমন পদক্ষেপ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।